হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে সজনে ভাজির একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, আমি প্রথমে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সজনেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সজনের মধ্যে সাদা একটা আঁশ থাকে, ওই আঁশের অংশটুকু আমি ফেলে দিয়েছি। তাহলে এভাবে ছোট করে খেতে খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় ওই আঁশের অংশটুকু থেকে গেলে খেতে ভালো লাগে না। তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিলাম ভাজিটা করার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি আমি। পেঁয়াজটা কিছুটা নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, একদমই ব্রাউন করে ফেলবো না। কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে ছোট কিউব করে কেটে রাখা আমি কিছু আলু দিয়ে ভেজে নেব। তাহলে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলে দেখা যায় আলুটা বেশ ভাজা ভাজা হয়, পরবর্তীতে খেতে ভালো লাগে। আমি ভাজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে একদম ভালোভাবেই ভেজে নিব। আজকে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে একদমই ভয়েস দিতে ইচ্ছে করছিল না। আমার ভিডিওগুলো অনেকেই দেখে, তবে ভিডিওতে কেউ লাইক শেয়ার কমেন্টস করে না। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। তো এরই মধ্যে আমি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এরই মধ্যে আলুটা 80% সিদ্ধ হয়ে যাবে। আলুটা এইভাবে ভেজে রান্না করলে দেখা যায় ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কিছু চিংড়ি মাছ ব্যবহার করছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটা থেকে তেল উঠে আসলে আমি সজনেগুলো ব্যবহার করব। এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে চেক করে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সজনে হতে খুব একটা সময় লাগে না, একদমই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি ভালোভাবে আলুটাকে এই মশলার মধ্যেই সিদ্ধ করে নিব। এই যে আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা। এখন আমি এর মধ্যে সজনেগুলো কেটে রাখা আমি দিয়ে দেব। তার মধ্যে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার কাজের উৎসাহ বাড়ায়। এই যে আমি এখন সজনেগুলো দিয়ে দিলাম। আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। অতিরিক্ত সিদ্ধ করে ফেললে দেখা যায় সবজিটা খেতে ভালো লাগে না। তো কিছুটা সিদ্ধ হয়ে আসলেই আমি সাজনাটা ওই পর্যন্ত রান্না করে নিব যেন কিছুটা সিদ্ধ হয়। একদম গলিয়ে ফেললে কোনো ভাজি খেতেই ভালো লাগে না। আর মেহমান আসলে তো সার্ভ করলে একটা যে কোনো সবজি দেখতে ভালো না লাগলে দেখা যায় খেতেও ভালো লাগে না। আমি কিছুটা নাড়াচাড়া করে দিলাম যেন নিচে পুড়ে বা লেগে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আমার পুরো রান্নাটাই মিডিয়াম আছে চলছে। আমি এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আর ঢাকনাটা ব্যবহার করব না। আমার সজনেটা প্রায় হয়ে এসেছে। এখন কিছুটা ভাজা ভাজা করে আমি রান্নাটা শেষ করে নিব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি জাস্ট 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলে গায়ে লেগে থাকা যে পানি ভাপটা থাকে ভাজির মধ্যে সেটাও চলে যাবে। আমি মিডিয়াম আঁচে রেখে এখন জাস্ট ভেজে নিব কিছুক্ষণ। যেহেতু আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম কিছুটা পানি পানি ছিল, তো আমি এখন নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। চুলাটা এখন বন্ধ করে দিব। আবারও বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।